আজ হলো ছট পুজোর দিন। আর আমি এইমাত্র দোকান থেকে বাড়ি এলাম। আর তারপরে শ্রেয়ান বায়না করলো, চলো মা ছট পুজো দেখতে যাই। আর ছট পুজো দেখতে যাওয়ার জন্য বেশি দূর আমাকে যেতে হয়নি। প্রত্যেক বছরই তো ভোরবেলা সৌরভের সঙ্গে যাই দামোদরে ছট পুজো দেখতে। তো আজকে হয়েছে বিকেলবেলা, আর কাল সকালে হবে, মানে ভোরবেলার দিকে হবে পুজো। তো বিকেলবেলাটাই এলাম, ভোরবেলা এবারে আর যাওয়া হবে না। তো আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে, পাশে বলতে 2-5 মিনিটের রাস্তা হবে। তো সেইখানেই ছট পুজোটা হয়। বাঙালিরা করে পুজো, বিহারিদের তো মেন পুজো এটা, তবু বাঙালিরাও করে অনেকেই পুজো। তো এই পুজোটার বিশেষ কিছু আমি বুঝতে পারি না, কিন্তু দেখতে বড় ভালো লাগে, সেই কারণে এখানে আসা। আর খুব সুন্দর পুকুরটা, মাঝে মাঝে নোংরা হয়ে থাকলেও এই সময় কিন্তু পরিষ্কার করা হয়। কয়েকদিন আগেই দুর্গাপুজো আর কালী পুজো শেষ হয়েছে। বিসর্জন তেমন এখানে হয় না, সব যায় আমাদের বিসর্জন করতে দামোদরে, বা এদিকে দূরে একটু বুধা পুকুর আছে সেখানে। এই সময়টা প্রত্যেক বছরই এত ঠান্ডা পড়ে যায় যে ভোরবেলার দিকে সবাই কাঁপতে থাকে, কিন্তু আজকে এই সময় এখনও পর্যন্ত ঠান্ডা পড়েনি। জানি না, ঠান্ডা আসতে হয়তো আরও কয়েকদিন দেরি হবে। আর সন্ধ্যা হয়ে এসেছে, এখন বাজে 5:30 মতন। আর এখন তো 5টার থেকে একটু সন্ধ্যা হওয়া শুরু করে দেয়। আর আমি একটু লেট করে এসেছি, সূর্য প্রায় ডুববে। সূর্য থাকতেই তো এই পুজো করতে হয়, যেহেতু এটা সূর্য পূজাই। এই পুকুরটারই পাশে ধর্মপল্লী মাঠ। আমাদের এখানে একটাই জগদ্ধাত্রী পুজো হয়, সেটা হচ্ছে এখানে। তো আমাদের বাড়িতে আরও 2-4 জন থাকে, আমার বড় জায়ের বাড়িতে ভাড়া। তাদের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল, তো ভাবলাম চলো আমাদের ধর্মপল্লী মাঠে জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসি। তো প্যান্ডেলটা ঠিক এইরকম করেছে, অপূর্ব লাগছে। বছরে একবার বেশ আমরা আনন্দ করি এখানে। তো দূর থেকে প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম। আর শ্রেয়ান আমার সঙ্গে এসেছে, সন্ধেবেলা বোনের ছেলেরও আসার কথা আমার বাড়িতে, তখন না হয় আরেকবার আসবো। আর এই দেখো ভেতরটা এইরকম সুন্দর। চলো ঠাকুরটা একটু ভেতর থেকে দেখে আসি। আর এখান থেকে বাড়ি যাওয়ার পর শ্রেয়ান একটা ছবি এঁকেছে তার দাদাকে দেখাবে বলে, মানে আমার বোনের ছেলে আসবে আগেই বলেছিলাম। তো এই যে সেই ফটোটা, ছবিটা, এটাকে শ্রেয়ান এঁকে এখানে সাজিয়ে রেখেছে, জানি না এটা কি। আর এদিকে আমার যা ছাদে পেটিগুলো রেখেছে, সেগুলো দিয়েই ওরা একটা পাখি ধরার ফাঁদ বানিয়েছে, চলো দেখি। এই 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 তোরা কি বানিয়েছিস? ওটা আমরা পাখি ধরার জিনিস বানিয়েছি একটা, দেখো এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। দাঁড়াও এখানে থাকবে তো, এই যে এইরকম করে, আর যখন এই কাঠিটা যখনই আর এমনি করে ঢুকিয়ে যাবে ভিতরে চলে যাবে। এত বুদ্ধি কি করে হলো? আমরা বুদ্ধি সবাই মিলে বানিয়েছি। হ্যাঁ, দাদা পেটিটা দিয়েছে, এ আইডিয়া করে বানিয়েছে, আর আমি সবার নাম লিখেছি আর ছুরিগুলো দিয়েছি। কি বাবা, ছুরিতে যদি আঙুল কেটে যেত? দেখো এই যে দেখো, এইটা যখনই এমনি করে আসবে, এমনি এমনি করবে আর ঢুকে যাবে, কাঠি ঢুকে যাবে। দেখো কি বুদ্ধি তোদের! আর পারবে না, পাখি ধরা হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার ঘর থাকবে। হ্যাঁ থাক, রাখবি কোথায়? আমার ঘর থাকবে, আর কালকে সকালে দিয়ে দেবো। না আমার ঘরটা ভালো। একটা কাজ করো, সব থেকে ভালো আমাদের হাতে রেখে রাখি। না তারপর রাত্রে রুটি করে যাদের হোম ডেলিভারি দেওয়ার ছিল সবাইকে দিয়ে পরে আমরা এলাম এখানে ঋষিকে ঠাকুর দেখাতে। তো এসে পরে দেখি এখানে কি সুন্দর লুচি সুজি আর দিচ্ছে, সেটা দেখেই মানে খেতে মন চাইলো। যেহেতু ঠাকুরের প্রসাদ, আমরা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করলাম, তারপরে ঠাকুর প্রণাম করলাম, একটু ঘোরাঘুরি করলাম। তাও শ্রেয়ান আর ঋষিকে আমি আইসক্রিম খাওয়াবো ভেবেছি। তো এখানে আর খাওয়াইনি, আমাদের বাড়ির পাশে দোকান ছিল সেখানেই খাওয়ালাম। আর আমি একটু রাতে ড্রেস চেঞ্জ করে এলাম। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।